তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, তো তোমরা অনেকে জানতে চেয়েছো তোমাদের পরীক্ষাটা কোন সিলেবাসে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোন সিলেবাস দিয়েছে, তোমরা অনেকে জানতে চেয়েছো। তো আমি পুরো একেবারে যা আছে তোমাদের এখানে, যে তারা ভর্তি বিজ্ঞপ্তি যেখানে প্রকাশ করেছে পুরোটা পড়েছে। এখানে অনেক কথা বলেছে তারা, ভর্তি সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত অনেক কথাই বলেছে, কিন্তু সিলেবাস সম্পর্কিত কিছুই বলেনি। সংক্ষিপ্ত সিলেবাস না ফুল সিলেবাসে পরীক্ষা হবে এটা বলেনি। তার মানে ধারণা করা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। যদি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হতো তাহলে তারা অবশ্যই জানিয়ে দিত 2024 সালে যে এইচএসসি পরীক্ষা হয়েছে ওই সিলেবাসে পরীক্ষাটা, ভর্তি পরীক্ষাটা হবে। তারা এই সম্বন্ধে কিছুই জানায়নি। তারা এটা একটা বোকামি করলো। জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের জানানো উচিত ছিল কোন সিলেবাসে পরীক্ষা হবে। হ্যাঁ, তো যাই হোক, তোমরা কি করবা, আগে শর্ট সিলেবাস তোমাদের যে ইন্টারে মানে এইচএসসিতে যে সংক্ষিপ্ত সিলেবাস পড়েছো ওইটা আগে ভালো করে পড়বা। ওইটা পড়ার পরে তোমরা কি করবা, ওইটা পড়া শেষ হয়ে গেলে পুরো সিলেবাসে দেখবা, পুরো সিলেবাস দেখবা। আর তোমরা একটা মেন বই ভালো করে পড়ার পরে একটা সহায়িকা বই কিনবা, যেমন দিগদর্শন বা জয়কলি, ব্যতিক্রম, এমন গাইড বের হয়েছে না ভর্তি পরীক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়, ওইগুলো দেখবা। আগে মেন বই ভালো করে পড়তে হবে। তারা মেন বইয়ের উপর প্রশ্ন বেশি করবে। মেন বই যদি ভালো করে পড়তে পারো তাহলে গাইডও দরকার নেই, কোনো সহায়িকা দরকার নেই। আগে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে তারপরে ফুল সিলেবাসের প্রস্তুতি নিবা, কারণ সংক্ষিপ্ত সিলেবাস তুমি আগে থেকেই পড়ছো, এখন বেশি পড়তে হবে না, কয়েকবার পড়লে রিভিশন হয়ে যাবে। ওইগুলো পড়ার পর ফুল সিলেবাস দেখবা। আবারও বলতেছি, সংক্ষিপ্ত সিলেবাস আগে শেষ করবা, যার যার গ্রুপের বিষয়গুলা। তারপর পর থেকে তো বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান আছে। সাধারণ জ্ঞান বেশি পড়ার দরকার নেই। সাধারণ জ্ঞান পড়তে গিয়ে তোমাদের অন্যান্য বিষয় বাদ হয়ে যাবে, বাংলা ইংরেজি বাদ হয়ে যাবে। বাংলা ইংরেজি তোমাদের অনেকেরই 50 মার্ক আছে, হ্যাঁ, যারা আর্টসে এবং কমার্সে আছো। বাংলা 25, ইংলিশে 25। তো তোমরা চেষ্টা করবা আগে বাংলা ইংলিশ ভালো করে পড়ার জন্য। বাংলা মেন বই, কবি পরিস্থিতি, লেখক পরিস্থিতি, এগুলো ভালো করে পড়বা, শব্দ অর্থগুলো ভালো করে পড়বা, ব্যাকরণগুলো পড়বা। আমরা কয়েকদিন পর থেকে সাজেশন দিব। অবশ্যই তোমরা জানাবা আগে কোন বিষয়ে সাজেশন লাগবে, বাংলা, ইংরেজি নাকি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান যেহেতু সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেক বিভাগে 10 মার্ক, তো বাংলাদেশ প্রসঙ্গে তোমরা কিছু জানো, আবার কিছু নতুন টপিক আছে ওইগুলো পড়ে নিবা, বেশি পড়ার দরকার নেই। ওইগুলা পড়তে গেলে তোমাদের বাকি পড়াগুলোই বাদ হয়ে যাবে, পড়তে পারার সময় পাবে না, পড়তে সময় পাবে না। এই জন্য তোমরা কী করবা, আগে বইগুলো ভালো করে পড়বা, গ্রুপের বিষয়গুলো ভালো করে পড়বা, যেহেতু প্রত্যেকেরই গ্রুপের বিষয় নম্বর 40 মার্ক করে আছে। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। অবশ্যই তোমরা জানাবা কোন বিষয়ে সাজেশন আগে লাগবে। আমরা সাজেশন দেওয়া শুরু করব, সাজেশন তৈরি করা শুরু করে দিয়েছি। তোমরা ঘরে বসে পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে যাবা, ঘরে বসে নিজে প্রিপারেশন নিতে পারবা। অনেকে বলবে যে কোচিং করতে, কোচিং করার দরকার নেই। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।